ইমানের দুই অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ আর হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাফির হলে আল্লাহ মানে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানতে রাজি নাই। এই কথা নিয়েই মক্কার কুরাইশি কাফিরগুলোর সাথে দ্বন্দ্ব। তারা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে দেয় না, মানে না। আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি লিখমু, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতাম না। কাফির হলে কই মুহাম্মদ রইল, মানি লাইতাম, নিজে লেখলা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মোহাম্মদুর রাসূলুল্লাহ লেখলা না। সাহাবায়ে কেরাম বলে দেখলা আল্লাহরে মানা লাগে, আল্লাহর রাসূলরে মানা লাগে। যেহেতু তারা হইরা আমরা মতর বিরুদ্ধে গেলেও, আমরা ইচ্ছার বিরুদ্ধে গেলেও আল্লাহর হুকুম মানা লাগে, নবীর আদেশ পালন করা লাগে। সাহাবায়ে কেরাম বলে মানি লাইলা আর মুক্তনে দুই বালু ফালাইয়া হইলারে কিতাব বলবো যাইয়ে ফিরিয়া মদিনায় যাই এবার তোমরা করা গেল না। বুঝছেন নি? কুরআন শরীফ 30 পারা, এই 30 পারার মধ্যে 4 জায়গার মধ্যে মুহাম্মদ শব্দ, মুহাম্মদ নাম উল্লেখ আছে বিভিন্ন হিকমতে। আর সূরা ফাতিহার তিলাওয়াত করা আয়াতের মধ্যে অন্য হিকমতে মুহাম্মদ নবীজির নাম উল্লেখ করা হয়েছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির গেছে, আইয়া নবীজিরে কইয়া দেন কোরআন তিলাওয়াত করলাম, শানে সাহাবা সম্পর্কে যে আয়াত তিলাওয়াত করলাম ও আয়াতটা নাযিল হয়ে গেল। নবীর আল্লাহ জানে দেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। কাফির আল্লাহ জানে বরদাস্ত করছে না, এই বাক্যরে তারা উচ্চারণ করতে এবং মানতে দিছে না, সন্ধিপত্রে লিখতে দিছে না। আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে চিরন্তন করে দিলাম, কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ কুলারো লেখা হইব এবং তিলাওয়াত করিব। জোরে হোক সুবহানাল্লাহ। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ এর অর্থ কি? দা মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। এটা হইল একটা দাবি, আল্লাহরও দাবি আমি মুহাম্মদ রে আমার রাসূল করি পাঠাইছি, আল্লাহ তাআলার দাবি। নবীরও দাবি মুহাম্মদ আমি আল্লাহর রাসূল হইয়া আইছি। আমরা মুমিন হওয়ার দাবি কিটা? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। হোক সুবহানাল্লাহ। তে আল্লাহরও দাবি, রাসূলেরও দাবি, ইমানদারের দাবি। ইমান এই বাক্য ছাড়া ওইও না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা ছাড়া ওইও না। আল্লাহরও দাবি, নবীজিরও দাবি, সাহাবায়ে কেরামের দাবি, মুমিনগুলোর দাবি। দাবি দাবা থাকলে দাবিরে দলিল দিয়ে প্রমাণিত করা লাগে। বুঝলেন নি? আপনি কোনো বিষয়ে দাবি করলাম, এই দাবিরে সাক্ষী দিয়া বা দলিল দিয়া প্রমাণিত করিয়া এই দাবি আপনি হাসিল করা লাগে। বুঝলেন নি? মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। আল্লাহর দাবি, মুহাম্মদের দাবি, নবীজির দাবি, মুমিনগুলোর দাবি। এই দাবি বাস্তবায়িত হইবার লাগি, সাবিত হইবার লাগি, এই দাবির লাগি দলিল কিতা দলিলের দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের শেষের টুকরার মধ্যে বলেন ওয়াল্লাযীনা মা আসহাবুহু মিনাল মুমিনিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। এই দাবি বাস্তবায়িত করবার লাগি, প্রমাণিত করবার লাগি দলিল হইল মুমিনগুলোর মাঝে আল্লাহ রাসূল মুহাম্মদর সাহাবা হল দলিল হইলা। জোরে হোক সুবহানাল্লাহ। মুহাম্মদ যে আল্লাহর রাসূল ইটার দলিল, দাবির দলিল হইল মুহাম্মদর যে সাহাবা হল, এই সাহাবা হলিলা মুহাম্মদ আল্লাহর রাসূল দাবির দলিল। জোরে হোক সুবহানাল্লাহ। এর অর্থ কি? না বলে এর অর্থ হইল মুহাম্মদে তার সাহাবা হলে তান রঙ্গে, তান সুরতে, তান নমুনায় গড়িয়া দুনিয়ার মধ্যে তান দে চিনবার লাগি একটা জাতি, একটা জমাত বানাইয়া গেছে। জোরে হোক সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূল আল্লাহ এই দাবির দলিল হইল মুহাম্মদর সাহাবা। মুহাম্মদ যদি দুনিয়ায় থাকুনও না, মুহাম্মদর উপরে মুহাম্মদর সাহাবা যদি দুনিয়ায় থাকুন, তাহলে এই সাহাবার নমুনা, সাহাবার নকশা দেখিয়া মুহাম্মদর পরিচয় হইব। জোরে হোক সুবহানাল্লাহ। এখন গাছের পরিচয় ফলে এটা তো আমরা আটিয়াটি বাজারে ঘরে ঘরে মাটি নিন আর কি দেওয়া। গাছের পরিচয় কি তার ফলে তেমন গাছ তাই ফল দেন না। গাছ রোয়ার পরে 50 বছর হয়ে গেছে,
হাট্টা কাট্টা গাছ ফল দেয় না, যে মাইসে ওইটা কিতার লেগে খানো খায় গাছ খাটো লাখলি করো সিরাও তক্তা বানাও হয়তো ফালং বানাও চেয়ার বানাও সকলে বই বাই জান কুড়াইয়া আর ফুটপায় ফালঙ্গর মধ্যে এটা গাছের লোকের গাছ নাই, কারণ ফল দেয় না। আর ফল দেয় যদি ফল যদি মিষ্টিদায়ক হয়, আমার গাছের আম ফল যদি মিষ্টিদায়ক হয়, খাজা হয়ে পড়ে গাছও উড়ে গাছের মতো গাছ, তার ফল কত মজাদার গাছ, গাছের পরিচয় ফল দিয়া, মুহাম্মদের পরিচয় তার সাহাবা দিয়া, চিৎকার করে হোক সুবহানাল্লাহ। মুহাম্মদের যে রং, মুহাম্মদের 23 বৎসরের জীবনে 1,50,000 সাহাবারে নবীদের মতো, নবীদের সুরতে, নবীদের সুরতে, নবীদের নকশা সম্পূর্ণ সাহাবায়ে কেরামের মধ্যে আশপাশ ছায়া বানাইয়া দুনিয়ায় তো বিদায় দিয়া গেছে। মুহাম্মদের পরিচয় পাইতে হইলে সাহাবায়ে কেরামদের পরিচয় পাওয়া লাগে। এই কারণেই বুঝানি হইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে দাবি, এই দাবির দলিল হইল মুহাম্মদের সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন, এই তাফসীরে জালালাইনের মধ্যে লেখলা ওয়াল্লাযিনা মা, এর তাফসীর লেখলা আয় আসহাবুহু মিনাল মুমিনিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ দাবির দলিল হইল মুসলমান হলর মাস্তরে, মুমিন হলর মাস্তরে আল্লাহ রাসূল মুহাম্মদর সাহাবা হল, যেহেতু সাহাবা হলর মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহর নমুনা বিদ্যমান, তারারে দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর চিনা লাগে। নবীজি ১,৫০০ বছর আগে গেছেন কি, নবীজির যাবতীয় শিক্ষা দীক্ষা, কোরআনের বর্ণনা, এই সবগুলা খারার মাধ্যমে আমরা রাত হইয়া বসি যে দূরে বোকান সাহাবায়ে কেরামের মাধ্যমে। কাজেই সাহাবায়ে কেরাম হইলা আল্লাহ রাসূল মুহাম্মদর দলিল, দাবির দলিল। জুরে জুরে বোকা সুবহানাল্লাহ। এখন দেখুকা আসহাব, সাহাবা শব্দের বহু বচন হইল আসহাব। হোকাছেন কিতাব হইলা সাহাবা শব্দের বহু বচন আসহাব, আর সাহাবা শব্দ হইল সাহাবী শব্দের বহু বচন। সাহাবী শব্দের বহু বচন হইল সাহাবা, আর সাহাবা শব্দের বহু বচন হইল আসহাব বা সাহাবুন। যখন জান দুরূদ শরীফ পড়েন যে ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি, তে আসহাব সাহাবা শব্দের বহু বচন, ওয়া আলা আলি ওয়া সাহবিহি। আমরা গরফুরি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি ওয়া আলা আলি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম শুনছিলেন আলহামদুলিল্লাহ। তাহলে সাহাবা শব্দের বহুবচন হইল আসহাব বা সাহবুন, আর সাহাবা শব্দ হইল সাহাবী শব্দের বহুবচন। এখন সাহাবী কারে কই? নবীদের সাহাবী, সাহাবী জফরাম যে শানে সাহাবা, সাহাবা জফরাম যে সাহাবী কারে কই? বাবা হল বুঝো কাবল্লা করি। এই টাইমটা আমরা ও জ্ঞানে, ও খেয়ালে খাটাই এবং কিছু কথা শুনিলাই যে সময়গুলো আছে, সময়ের ভিতরে সাহাবী কারে কই বলে সাহাবী হওয়া যায় ওই সমস্ত ব্যক্তিও হলে, শুনৌকা, ওই সমস্ত ব্যক্তিও হলে সাহাবী হওয়া যায় যে সমস্ত ব্যক্তি হলে ইমানের অবস্থায় আল্লাহর রাসূল রে চোখ দিয়া দেখছেন। সুবহানাল্লাহ। ইমানের অবস্থায় আল্লাহর রাসূল রে চক্ষু দিয়া দেখছেন, আর ইমানের অবস্থায় আবার দুনিয়ায় তুনে বিদায় নিছেন, ইন্তেকাল করিলেছেন, তারারে হওয়া যায় সাহাবা। ইয়া আল্লাহ, আল্লাহ নবীর মহব্বত, সাহাবার মহব্বত আমরা দিলে তাজা করে দাও জোরে হোক আমিন। নবীও দেখছি না, নবীর সাহাবাও দেখছি না, কত কথা বলতো। আয় মাহে আরব সঈদে জিশান কাহা হো, আয় মাহে আরব সঈদে জিশান কাহা হো, আয় উম্মতে আসিকা নিগাহবান কাহা হো। কবি এখন ফাঁকো নবীদের শানো, সাহাবায়ে কেরামের শানো। কবি হলে কবিতা লিখতে লিখতে, গাইতে গাইতে জীবন বিলিয়ে দিলেছে। জোরে হোক সুবহানাল্লাহ। যে সাহাবী হওয়া যায় ওই সমস্ত মহান ব্যক্তি হলে, যে সমস্ত মহান ব্যক্তি হলে ইমানের অবস্থায় আল্লাহর রাসূলের নিজ চোখে দেখছেন, আর এই অবস্থায় ইমানের অবস্থায় ইন্তেকাল করছেন, তারা নাম হইল সাহাবী। সুবহানাল্লাহ। যে শানে সাহাবার অর্থ কি হইল বলে যে সমস্ত ব্যক্তি হলে ইমানের অবস্থায় আল্লাহ রাসূলের দেখছেন, এই অবস্থায় মারা গেছেন, তারার শান, মান, যশ, সম্মান, পদ, মর্যাদা এরা তুমি আমার মতো হঠাইর মতো নয়, আমরার মতো সাধারণ মানুষের মতো নয়। এরা নবী নয়,
নবীর সমানও নাই, তবে নবী তোরে বিচ্ছেদ নাই, দূরে নাই। এরারে দেখলে নবীর পরিচয় পাওয়া যায়, এরারে দেখলে নবী চিনা যায়, এরারে দেখার সাথে সাথে নবীর মহব্বত অন্তরের মধ্যে গজিয়ে উঠে। জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে সাহাবীরা যারা আল্লাহ রসুল রে ইমানের অবস্থায় চক্ষু দিয়া দেখছেন, এই অবস্থায় ইন্তেকাল করছেন, তাহলে দেখা গেল নবীজিরে দেখা এত বড় এক নিয়ামত। ইমানের অবস্থায় নবীজিরে দেখা এত বড় নিয়ামত, এত বড় দৌলত, এত বড় ইজ্জতের বিষয়। যারা নবীজিরে এক চোখে ইমানের অবস্থায় দেখি লাইছে, তারা সাহাবার শান লাভ করি লাইছে। শানের রিসালত তনে শানে সাহাবার জন্ম। জুরে হোক সুবহানাল্লাহ। শানে রিসালত তনে শানে সাহাবার জন্ম, নবীর শান তনে সাহাবায়ে কেরাম বলে ইমানের অবস্থায় নবীজিরে দেখিয়া তারার শান বলাইয়া দিছে। জুরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ফরমান, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে উল্লেখ আছে, আল্লাহ রাসূল ফরমান, লা তামাসসুন নারু মান জানি, জাহান্নামের আগুনের সাহস নাই, জাহান্নামের আগুনের শক্তি নাই, জাহান্নামের আগুনের লাগি সম্ভব নাই। যারা আমাদের দেখিয়া জান ঠান্ডা করে ইমান আনি লইছে আর ইমানের অবস্থায় মৌত হয়ে গেছে, এরারে জাহান্নামের আগুনে জ্বালানির মতো ক্ষমতা নাই। জোরে ফোকাস বলো। এরারে জাহান্নামের আগুনে জ্বালানির মতো কোনো ক্ষমতা নাই। যারা আমারে দেখি লাইছে, সুবহানাল্লাহ। এত বড় শানের মালিক সাহাবায়ে কেরাম, যারা নবীজিরে দেখিয়া জিগরে ঠান্ডা করছেন, ইমানের অবস্থায় মৌত হইছে, নবীজির লগে লগে আসছেন, নবীজির মজলিসে বইছেন, নবীজির ঘরে নামাজ পড়ছেন, নবীজির সাথে সফর করছেন, নবীজির সাথে মাঠ ময়দানে গিয়া কাফির কুফারের সাথে জিহাদ করে শহীদ হইছেন, এরার শানের মতো আর কেউ শান নাই। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমায়, আফতারাল্লাহু আসহাবি আলাল আলামিন। নবীজি ফরমান, সারা বিশ্ব তনে আল্লাহ তাআলা আমার সাহাবা হলে পছন্দ করছেন। জোরে বলতে সুবহানাল্লাহ। আমার সাহাবা হলে আল্লাহ তাআলা সারা জগতের মধ্যে পছন্দ করছেন। আল্লাযীনা হুম খুলাসাতুল আরাবিল আরবা, খাঁটি আরবি জাতির মাঝে সবচাইতে বেশি বৈশিষ্ট্যের অধিকারী হইলা সাহাবায়ে কেরাম। আরবি কোন মানুষ যদি থাকে, সেই সময় তো নিয়ে আজ পর্যন্ত বা কিয়ামত পর্যন্ত যদি কোনো আরবি মানুষ থাকে, এই আরবি জাতির মধ্যে উত্তম বৈশিষ্ট্যের অধিকারী হইলা আল্লাহ রাসূলের সাহাবা। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম খুলাসাতুল আরাবিল আরবা ওয়া খায়রু খালাইকি বাদাল আম্বিয়া। যত নবী দুনিয়ার মধ্যে আইছেন, সব নবীগণের পরে কোন উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ তাহলে সাহাবায়ে কেরাম হইলা ভালো মানুষ। তে শান বলছে, শানের রিসালত তো নে শানে সাহাবা। নবীজিরে দেখার সোয়ায়, নবীজির খান্দার বর সোয়ায়, নবীজিরে ফানিয়া গইয়া খাওয়ানির সোয়ায়, নবীজির বিছনাবানির বিছাইয়া দেওয়ায়, নবীজির বদনা লোটা গইয়া দেওয়ায়, নবীজির লাগি জান দেওয়ার বরকতে এই সাহাবায়ে কেরাম হলো শান হইতনে হয়ে গেছে। জাহান্নামের বরদাস্ত নাই, জাহান্নামের শক্তি নাই। সাহাবায়ে কেরাম যারা নবীজিরে দেখছে, এরারে জ্বালাইত। এখন নবীজিরে দেখার কারণে সাহাবায়ে কেরাম বললে আগুনে জ্বালাইতে পারতো না, জাহান্নামের আগুনে জ্বালাইতে পারতো না। এক কথা, যারা নবীজিরে দেখিয়া সাহাবা বনিয়া জাহান্নাম থেকে মুক্তি পাইলা, নবীজি ফরমাইন ওরা আমান রানি। আর যারা আমারে দেখিয়া সাহাবা বলছে, এরারে যারা দেখবো তারারে ও জাহান্নামের আগুনে সইতে পারতো না। চিৎকার করে কোকা সুবহানাল্লাহ। এর চেয়ে শান আর কোনো কিছু হইতে পারে না। না, সাহাবায়ে কেরামের মতো শান আর কেউ নাই। সদা হাজারা শিবলি ও সদা জুনাইদ, সদা হাজারা শিবলি ও সদা জুনাইদ, খাকে পাকে বুহরায়রা নারসিদ। কবি ফরমায় 1000 100,000 অর্থাৎ 1 লক্ষ। জুনাইদ বাগদাদি আমরা কই শুনেন না নিবা। জুনাইদ বাগদাদি সৈয়দুত তাইফা কিতাব লেখা হইছে, ওলি ওগুলোর মাঝে সর্দার যিনি তাই নইলা জুনাইদ বাগদাদি। কবি ফরমায় 1 লক্ষ জুনাইদ বাগদাদি, আরো 1 লক্ষ শিবলির মতো ওলি দরবেশ
এ ফাল্লার এক সাইডে যদি তোলা হয় আর নবীজির সাহাবা আবু হুরায়রার ফাওয়ার দুলার একটা টুকরা তোলা হয় তারপরেও সমানিত না, চিৎকার করে হোক সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল শানের রিসালাত, নবীজির শান এত বেশি, যারে দেখার বরকতে সাহাবায়ে কেরাম হলোর শান বলি গেছে, যারার ভাইয়ের দুলি সারা জগতের ইমানদার হলো সেই ভাইয়ের দুলি সমান হইতে পারে না। তার কারণটা কিনা বলে, তার কারণ হইল এরার মধ্যে আল্লাহর ভক্তনে নবীজির সোয়ায় কিম্মতে ঢুকি গেছে, নবীজির হকিকত তার মধ্যে ঢুকি গেছে, আল্লাহর ভক্তনে আজমত এবং কুওয়াত ঢুকি গেছে। এই কারণে তারা একজনে কোটির চেয়ে আরো উত্তম। সুবহানাল্লাহ। বুঝাইছেন? সদা হাজারা শিবলিও সদা জুনাইদ খাকে পাকে বুরাইরা নারসিদ সদা হাজারা নেজায়ে ফিরাউনরা দর্শিকত মুসায়ে বায়ে কাসা। সুবহানাল্লাহ। ফিরাউনের লাঠি এটা বুঝছনি বা, যেদিন মুসার সাথে ফিরাউনের লড়াই করতে লাগলো মাটু গেল 70,000 জাদু লিয়া গেছে। শান্তি মতো উনুকা যা হওয়া যায় সময়ে যাবে রে, আরো বহু কথা হয়ে গেছে, সারাও রয়ে গেছে। শান্তি মতো উনুকা মুসার বিরুদ্ধে ফেরাউনে 70,000 জাদুগরি লিয়া গেছে লড়াই করতো। কারণ ফেরাউনে মুসারে মনে মনে জাদুগির জুড়ে হোকা না উজবিল্লাহ। মুসা আলাইহিস সালাম এবং পেগম্বর আতুল্লাহ দোয়া কবুল করিতা মুস্তাজাবুদ দাওয়াত রাজুলুন হাদিদ। তাফসীরের কিতাবে লেখা হয় যে লৌহ মানব হইলা মুসা আলাইহিস সালাম। ফেরাউনে দেখলে ফেসা হইতো ডরাইয়া। কোন সুবহানাল্লাহ। ফেরাউনে মুসা আলাইহিস সালামে দেখলে ফেসা করি দিত আর কইতো রে ও মানুষটারে হরাইয়া রাখিও আমার অসুবিধা। বুঝলেন না কারবারটা? হক আর বাতিলের কারবার। মুসা হইলা হক আর ফেরাউন হইল বাতিলের সর্দার করে হোকানা বুঝলে বুঝায়। তে এখন 70,000 জাদুগির আর জাদুগির হলো লগে এক আটা লাঠি। ইখান জানেননি ফেরাউনের পক্ষে জাদুগির লাগলে জাদু ছাড়ছিল যে লাঠি দিয়ে যাচ্ছিল। তে 70,000 জাদুগিরের লোকে এক আটা লাঠি লইয়া তারা ইয়া লামলে কমপক্ষে 100টা লাঠি এক আটার মধ্যে। তে 70,000 হইলে কয়েক লাখ হয়ে গেল নাকি? 70,000 নেজায়ে ফিরাউনেরা দর্শিকত মুসায়ে বায়ে কাসা। জুরে হোক সুবহানাল্লাহ। এখন 70,000 জাদুগির লক্ষ লক্ষ লাঠির জাদু ছাড়ছে, হাফ হইয়া মুসার চতুর্দিকে বেরিয়ে আইছে। কিতাবও আছে, কোরআনও আছে। মুসা আলাইহিস সালাম ডরাই গেছে, কোরআন শরীফে উল্লেখ করে। এবার গেলে সময় নাই। এখন আল্লাহ কইলা আল কি আসা, আপনার লাঠি চাল ঢুক। কোন সুবহানাল্লাহ। দর্শিকস্তা মুসায়ে বায়ে কাসা। এখন দেখা গেল মুসার এক লাঠি 70,000 জাদুগির লক্ষ লক্ষ লাঠি, সারা লাঠি এক লাঠি মুসার লাঠির ভেতর ভিতরে আইয়া তারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে খালি সংখ্যা বেশ হইলেও কামিয়াবি নাই, শক্তি বড় হয়ে গেলেও কামিয়াবি নাই, শরীর বড় হয়ে গেলেও বেঠা নাই। কিম্মত থাকতে হইব, হকিকত থাকতে হইব, আল্লাহর ভক্তনে আজমত থাকতে হইব, আল্লাহর ভক্তনে কুওয়াত থাকতে হইব। মুসার লাঠির মধ্যে হকিকত আছিল, কিম্মত আছিল, আল্লাহর ভক্তনে আজমত আর কুওয়াত আছিল, যার কারণে লক্ষ লক্ষ লাঠি ফেরাস্ত হয়েছে, মুসার এক লাঠি বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যারা নবীজিরে দেখছেন, যারার মধ্যে রিসালাতের হকিকত মুহাম্মদুর রাসূলুল্লাহর হকিকত যারার ভিতরে আইয়া ঢুকে গেছে, যারার ভিতরে হকিকত আছে, যারার ভিতরে কিম্মতে আইয়া ঢুকছে, যারা হকিকে মানুষ বনি গেছে, এরা নবীজির দেখার জোয়ার বরকতে এরার শান অনেক কিছু হয়ে গেছে। সুবহানাল্লাহ। সদা যারা তিব্বে জালিনু সেবুদ পেশে ইসা দমশে আফসুসে বুদ। সব চাইতে বড় ডাক্তার দুনিয়ার মধ্যে অনত ডাক্তারে আলী আলী ডাক্তার সাব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যারা রে দেবকা আরো দৌকা ভিজিট আরো বলক আর ডাক্তার বেমারি হল আরো বেশি উকা আর ভিজিট বলক আর টেকা হোক আর বড় বড় কিনা গেল হাসপাতাল হোক আর মানুষ দৌড়াই যাইবা। আল্লাহরও খেয়াল নাই, খেয়ে কমাইতা ডাক্তারে নাই। আল্লাহ রোগর লাগে ঔষধ দেওয়া হয়, বিইজনিল্লাহ ঔষধ খাইলে আল্লাহ কমায়। জোরে কও সুবহানাল্লাহ। ডাক্তারে কমায় না, ঔষধে কমায় না, জোরে কও কাকে কমায়। দুনিয়ার যত ডাক্তার, সব ডাক্তারের বড় ডাক্তার হলো জালিনুস। এই জালিনুস ডাক্তার
ঈসা পয়গম্বরের যুগ তার উদ্ভাবন হয়েছে, তার উত্থান ঘটছে। জালিনুসে লক্ষ লক্ষ ঔষধ, লক্ষ লক্ষ ঔষধের ব্যবস্থা তৈরি করছে। এই সময় আল্লাহ ঈসা আলাইহিস সালাম রে জমিনে ডাক্তার হিসেবে পাঠাইছে, রূহের ডাক্তার, আধ্যাত্মিক ডাক্তার রাসূল আল্লাহর পক্ষ থেকে ঈসা আলাইহিস সালাম আইছে। দেখা গেল ঈসা আলাইহিস সালামের যার চক্ষু নাই সমান করা, মা দরজা ডান্ডা দাঁড়িয়ে পাওয়া যায়। চক্ষুর আকৃতি নাই, চক্ষু আছে কিন্তু দেখেন এক কথা, কিন্তু বেটার চক্ষু নাইও। এই রোগীর লাগে জালিনসর মতো হাজার ডাক্তারও কামিয়াবি না। সদা হাজারা তিব্বে জালিনু সেবুত দর্শিকতা তিব্বে জালিনু সেবুত পেশে ঈসা দৌমশে আফসু সেবুত। এখন দেখা গেল লক্ষ লক্ষ ঔষধের ব্যবস্থা জালিনসর ঈসা পয়গম্বরের পবিত্র মুখের একটা ফু দিছ, সাথে সাথে এই জালিনসর লক্ষ লক্ষ ঔষধের ব্যবস্থা ফরাস্ত হয়ে গেছে, খামো লাগছে না, মুসার ফুটা খামো লাগিয়েছে। তাহলে বোঝা গেল সংখ্যা বেশ হয়ে গেলে, নিজের ব্যবস্থা বেশ থাকলে, আল্লাহর পক্ষ থেকে হকিকত যদি দেওয়া যায় না, কিম্মত যদি দেওয়া হয় না, আজমত দান হওয়া যায় না, কুওয়াত দান হওয়া যায় না, তাহলে কামিয়াবি হাসিল করা যায় না। ঈসা পয়গম্বরে কামিয়াবি হাসিল করে লিছেন, নবীর সাহাবা হল কামিয়াবি হাসিল করে লিছেন। ওকে সুবহানাল্লাহ। সদহাজারা দফতরে আশার বুদ পেশে দেরে উম্মিয়ে আশার বুদ। আমরার নবীজি এইলা দুনিয়া বিশ্ব নবী। এই সময়ে লক্ষ লক্ষ কবি আরবের মধ্যে বিদ্যমান, লক্ষ লক্ষ সাহিত্যিক আরবের মধ্যে বিদ্যমান। এই আরবি সাহিত্যিক হল, কবি হল, হাজার হাজার পাণ্ডুলিপি তারা লাইব্রেরির মধ্যে বিদ্যমান আছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি নবী, 40 বছর গেছে, কেউর খান্দাত গেছেন না, কেউ লোকে মারছেন না, আলাপ করছেন না, শিক্ষার কথা মারছেন না। উম্মি নবী কুরআনের একটা অক্ষরের সামনে আরবের সব সাহিত্যিক এবং কবি হলর পাণ্ডুলিপি নিফাত গেছে, মুহাম্মদের কোরআনের একটা অক্ষর আলিফ লাম, চিৎকার করে হোক আলহামদুলিল্লাহ। তাহলে দেখা গেল আজমতের দরকার, কুওয়াতের দরকার, হকিকতের দরকার। মুহাম্মদের সুয়াফাইয়া মুহাম্মদের দেখিয়া সাহাবায়ে কেরাম বলে হকিকত লাভ করে লইছেন। শানে সাহাবা গেছে, রিসালত শানে রিসালত তনে শানে সাহাবার জন্ম হইছে, আর শানে সাহাবা হলো শানে রিসালত পরিচয়ের মাধ্যম। জুরে হোক সুবহানাল্লাহ। এখন দেখো এই সাহাবায়ে কেরাম, আমার সময় শেষ হয়ে যাচ্ছে, 29 মিনিট হয়ে গেছে, হয়তো 42 মিনিটও না, কয় মিনিট আছে আলহামদুলিল্লাহ। দেখো সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম সারা উম্মতের মাঝে আমরা যত হঠাই হল আছি, সাহাবায়ে কেরামের বাদে তাবিনের যুক্ত নেই, কিয়ামত পর্যন্ত আমরা যত মানুষ আছি, সব মানুষ তারার একজনের সাথে তুলনা নাই। বিশ্বাস করুন, সাহাবায়ে কেরামের সাথে উম্মতের খেয়ার তুলনা নাই। হাজাই সাহাবায়ে কেরামরে চিনতে হইলে ইতিহাসের শুদ্ধ শুদ্ধ বর্ণনা দিয়া সাহাবায়ে কেরামরে চিনা যাইতো নাই, বোঝা যাইতো নাই। আমরার যুগ বর্তমানে শানে সাহাবা বিষয় দেওয়ায়ও বোঝা গেল, কিছু কিছু হঠাই বল বাড়ি গেছেন, সাহাবায়ে কেরাম হলোর বিরুদ্ধে মাত হই, আদালতে সাহাবা নাই, সাহাবা হলো সত্যের মাপকাঠি নাই। কিছু বক্তব্য হলে সেমিনা হলো হইনি না, কন্যা কপাল ফুড়ক সম্ভব আজলি সম্ভব, যে বাজারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে মাতে, এরা আজলি সম্ভব, এরা গুনাহগার, আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, বিশ্ব মুসলমান হলো শত্রু। চিৎকার করে হোক আসেনি নবিসা। খাদেই শানে সাহাবার অর্থ বুঝুকা, শানে সাহাবার অর্থ হইল সাহাবায়ে কেরাম হলো শান মান। এর অর্থ না যে সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য, ফজিলত, গুণ আওসাফ এগুলা নাই। আমরা একটা দৃষ্টান্তই বুঝি সাহাবায়ে কেরামের শান কি থাকে। দাদার বিরুদ্ধে মাতলে দাদি এখন চুপ, দাদার বিরুদ্ধে মাতলে দাদি এখন চুপ, নানার বিরুদ্ধে কুন্তা কইলে চুপ। সাহাবায়ে কেরাম এমন এক জাত, যে জাত হইলা চুপ, এরার বিরুদ্ধে কোনো কিছু মাতার অধিকার উম্মতের নাই। জোরে হোক সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। এরার বিরুদ্ধে কোনো অভিযোগ করা, কোন দোষারোপ করার অধিকার উম্মতের মধ্যে নাই। যারা দোষারোপ করো এরা উম্মত তো না, আলাদা। এরা আল্লাহর শত্রু, আল্লাহ রাসূলের শত্রু, এরা আল্লাহর শত্রু, এরা জাহান্নামী। কোরআনের মধ্যে হাদিসের মধ্যে উল্লেখ আছে। জোরে হোক নাউযুবিল্লাহি মিন যালিক। আমি এই মর্মের মধ্যে কই আপনাদের বুঝুকা,
কিছুদিন আগে আজ তো নিয়ে 28 বছর আগে শেরপুর আওরঙ্গপুর মাদ্রাসাতে আমি শিক্ষকতা করতাম। আসাদ আল মদনী দিল দাদা ফরুগা বাবা আমরা যারা দিয়া নাখার মুখ সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি দিয়ে আমরা নাখার মুখ আসাদি নেব কিছু এই মাঠে হুজুরেও কত কিছু হইয়া গেছে সময় শেষ হয়ে যাবে দোকান। আসাদ আল মদনী আওলাদের রাসূল খাতিয়ার শাহ ফাগুলি যেটা আওলাদের রাসূল দেখার পরে খাতিয়ার সাহেবের মাথার ভাগলে হয়ে যান আর লাঠি কোন দিকে তার ভাগলোর মতো ডাক্তার কৌলিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি আর খাতিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি কৌলিয়ার সাহেব আওলাদের রাসূলের যেও একটা ছিল ওর মধ্যে বাংলাদেশও অকল ফয়লা কৌলিয়ার সাহেব ইয়া খালইতা আগে যে আমার উস্তাদ আমার ফিরোর আওলাদ থাকলে ওরা সোহার এই আসাদ আল মদনী রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশও আইসন সিলেটও আইসন শিডিউল সবে পাইছেন না দয়াবিরালেও পাইছেন না উমরপুরেও পাইছেন না গড়পুরেও পাইছেন না আওরঙ্গপুর মাদ্রাসা তো ছোটখাটো মিসকাত পর্যন্ত মাদ্রাসা পাইছেন না খাতিয়ার সাহেব নিতে পারছেন না শিডিউল পাইছেন না। দারুস সুন্নাহ গোলমা খাফন মাদ্রাসার বড় মাঠ গেছেন নি মাদ্রাসা তো মাঝে মাঝে জান আলী মখলর মজলিস বহন যান বরকত পাইবা। দারুস সুন্নাহ গোলমা খাফন মাদ্রাসা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হয়তো আমি জানলাম না আমার ধারণা তুলে হইলাম প্রতিষ্ঠাতা মুহতামিম ফখরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তাইনের দিন কইলা বললাম জীবন জমিয়ত মরণ জমিয়ত 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 আমার জন্ম জমিয়ত মরণ আমার জমিয়ত জমিয়ত হয়ে যাবো জিন্দেগি দিব হোক সুবহানাল্লাহ। এ তো নবীর লাগি পাগল উলামায়ে হক্কানির লাগি পাগল আসলা। এই মাদ্রাসার মধ্যে শিডিউল হইছে সব এরিয়ার আলিম হল উস্তাদ হল ছাত্র হল দারুস সুন্নাহর মাঠ হল গেছই আমরাও আইছি এই সময় আমরা ভালো করে মতো চুলা দাঁড়িয়ে উঠছে 2-5 বছর হইছে টাইটেল দিছে। খাতিয়ার সাহেব আগে আইছই খাতিয়ার সাহেব আগে আইয়া মাঠ পড়া মানুষ হলে খাতিয়ার সাহেব বয়ান দিরা আর কইরা যে যারে নিন্দে হে তারে ফিন্দে হও যে যারে নিন্দে হে তারে ফিন্দে কইলা এর অর্থ কিদা বলে আঠিয়া দিয়া ইরা মাওরে দি বড় বড় ফাটা মাটিয়ে ফাটা দিছে বড় বড় ফাটা আর আমার দিল আইলো ও মাটিরে উড়ি উড়ি যাইরা একদিন ও মাটি আমারে খাইব যে যারে নিন্দে হে তারে ফিন্দে হও যে যারে নিন্দে হে তারে বয়ান দিছে লম্বা বয়ান আর সাহাব আচ্ছা আসাদ আল মদনী রহমতুল্লাহ আলাইহি গাড়ি আইয়া হামাইছে খাতিয়ার সাহেব নারা শুরু করছন আকাবির নগর শান ফির মুর্শিদের শান মুরব্বির শান বাবা মার শান দাদার শান শানদার মানুষে খিলা মরণ করতে হয়। খাতিয়ার সাহেব নারা দিছেন স্লোগানের উপরে স্লোগান ডাইনে দিয়া কৌলিয়ার শেখ সাহেব বইছেন খাতিয়ার সাহেব খালো বক্তৃতা দিরা বামর সিয়াদর মধ্যে আসাদ আল মদনী মনত হৌকা সুবহানাল্লাহ। সময় শেষ হয়ে যায় আমারও শেষ ইন্তেকালের সময় কিনা হওয়া এখন খাতিয়ার সাহেবরে কইছেন যে আপনি এলান করুক যে টাইটেলর ছাত্র ছাড়া কোনো ছাত্র মুরিদ হইতে পারতা নাই আর টাইটেলর ছাত্র আর যারা মুরিদ হইতা দারুসুনার মসজিদ জলদি যাইতা সাহেব অনুমোদিত করবা হৌকা সুবহানাল্লাহ। সাবর বয়ান করো গরম বয়ান তাই নিগুলা হইয়া মুরিদ নিয়ম হওয়া শুরু হইছই মুরিদ হরইন ফির বলে কিরা আর হি সময় একটা বড় কথা আছিল মহিলা বলরে আতদরি মুরিদ করা হারাম মহিলা বললে আতদরিয়া মুরিদ করা হারাম হয়তো ফাগলির কুট বা রুমালর কুঠোর মধ্যে দৌড়াইয়া মুরিদ করতা আর সাবে হি সময় কোনো কোনো ফিরো বলা আসলা বেদিন ধরে আতদরিয়া মুরিদ করিলি তাই এটা অন্য কথা দেখিও আমি যে কথাটা বুঝাই না সুবহানাল্লাহ। এখন তাই কইয়া লম্বা করে কই দিছ জাতর ফিরকল বাড়াইছেন বেদিন ধরে আত দরিয়া মুঠিত করে হইছে ই মাঠ উঠার মাতনি ওটা মাতর মাতনি বা ইনো সাবর আওলাদ শান কাবিরর শান কৌলিয়ার সাহেব মদনীর বাংলাদেশের মদনী রহমতুল্লাহ আলাইহির খলিফার মাঝে বড় খলিফা হইলা মদনী রহমতুল্লাহ আলাইহি কৌলিয়ার সাহেব তাই ইনো অত লম্বা বক্তৃতা দেওয়া শানর খেলা আর কৌলিয়ার কইন চুপ যেই কইছেন চুপ খাতিয়ার যাবে কইলা সাবে কইরা চুপ চুপ হইও বই গেছে তাইন বয়ানো কইতা বেশি হইও টাইম বই গেছে ওটা হইছে কিতা আস্তা মাঠর মাইছে আসি সাবেও আসেন খাতিয়ার যাবে নিরেই বইতাছ আর কৌলিয়ার যাবে আসেন 2-3 মিনিট আসিয়া গেছে
এর অর্থ কিতা বলে যারার শান আছে শানদার মানুষের সামনে তার ইজ্জত দেওয়া লাগে ইজ্জত ইজ্জতর খেলাফি করলে বেহুর মতি হয় বেয়াদবি হয় এই কারণ ওই যে চুপ বুঝিলাম সাহাবায়ে কেরাম সম্পর্কে আমরা মারতে হইলে চুপ হুবহু কিতাব লেখা হয়েছে আকাইদর কিতাব ইনা আলিমহল জেরা আসই আমি কথাটা শেষ কইলাম আলিমহল জেরা আসই শুনরা শরহে আকাইদে নসবির লেখা আছে ওয়া ইয়াকুফু আন যিকরিস সাহাবাতি ইল্লা বিখাইর আল্লাহ রাসূলের সাহাবাগুলো সম্পর্কে আলোচনা গেলে তারার বালা দিক আলোচনা ব্যতীত মন্দ দিক আলোচনা করতে চুপ আলামত যাব এরার সামনে কোনো তোমার তার অধিকার নাই বুঝাইছেন কথাটা সময় শেষ অনেক কথা আছিল আমি একটা জিনিস লইও আইছিলাম যাই হোক আপনারা আমার লাগি দোয়া করো গা আরেকবার ওই জায়গার মধ্যে কোরআন শরীফ সম্পর্কে বয়ান দিছিলাম হেসে বই ছাপাইছি শানে সাহাবা সম্পর্কে হয়তো সম্ভব হইলে হায়াতে আল্লাহ দম দিলে সামনে বছরের ভিতরে শানে সাহাবা সম্পর্কে বই পাইবা আলহামদুলিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وصحابه وسلم الحمد لله اللهم نصرتي في قبرك اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما وهدى ونورا ورحمة اللهم ذكرني منه ما نسيت وعلمني منه جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين آي الله يحكم الحاكمين يا أكرم الأكرمين زندہ و قدس مولا یا اللہ سنر پرے مغرب رکھ میں مقبول ٹائم پروردگار ডাইনে বামে আলিম উলামা বুজুর্গানে দিন ইয়া আল্লাহ মুরব্বিয়ানা হল্লাইয়া কিছু কথা কইয়া শুনিয়া তোমার দরবারে হাত পাতাইলাম পরওয়ারদিগার ইয়া আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত সাহাবাগুলোর মহব্বত দিলের মধ্যে ঢুকে দেয়া দাও আমরা সবরে খাঁটি মুমিন বানাও আল্লাহ যতদিন বাঁচাই রাখো তোমার হুকুম তোমার নবীর তরিকায় আল্লাহ যতদিন বাঁচাই রাখো তোমার হুকুম তোমার নবীর তরিকায় রাখিও মুমিন অবস্থায় বাঁচাও মুমিন অবস্থায় মত দিও কিয়ামতের দিন মুমিনদের সাথে আমরা হাসর করিও আয় আল্লাহ দুনিয়াতে রাজা বলতে চাই না বাদশা বলতে চাই আল্লাহ চাই তোমার রেজামন্দি দুশমনি তুমি আমরা রবের খুশি বনি দাও আয় আল্লাহ তোমার গোলাম হিসাবে আমরা মঞ্জুর করি লাও আল্লাহ আমরা রবের রাজি আর খুশি বনি দাও আয় পরওয়ারদিগার তোমার গোলামের ছেলে হিসাবে আমরা তুমি কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ যেদিন তোমার মন চাইবে দুনিয়ায় তুমি উঠাইবার কলিমা ফড়াই আমরা মওত নসিব ফরমাইও আয় পরওয়ারদিগার আমরা এই মাহফিলের পক্ষ থেকে ইয়া আল্লাহ এই মাহফিল আয়োজন করি হল ইয়া আল্লাহ মাহফিল হাজির হলো আল্লাহ ওর ভক্ত হল মুহসিন নবল আমরা সবার পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে সোনার মদিনায় মায়ার নবীর দরবারে কোটি কোটি মর্তবা দুরুদ সালাম পৌঁছে দেয়া দাও তোমার নবী পাকের জুতার তৈল আমাদের দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা فانصرنا على القوم الكافرين وصلى الله على خير خلق محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين